ট্রেনে লোডশেডিং হয়ে গেছে। ট্রেনে লোডশেডিং এর প্রভাব স্টেশনেও পড়েছে। খলতা, তারপর বোধহয় ব্যারাকপুর। আপ ডাউন করে করে দেখাচ্ছি, প্রচুর রিস্ক যাকে বলে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকের ভ্লগে তোমরা দেখতে পাবে গভীর রাতে তোমরা যদি লোকাল ট্রেন ধরে আসো, তাহলে লোকাল ট্রেনের পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিবেশ কিরকম হয়। তা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে রাত 11টা বেজে 15 মিনিট। ডাউন নৈহাটি লোকাল ধরেছি। নৈহাটি স্টেশন থেকে দমদম আসবো। প্রথমেই এলো কাকিনাড়া। এটা নৈহাটি থেকে খুব একটা দূরে অবস্থিত নয়। এরপরেই চলে এলো জগদ্দল। ভাই ট্রেন ব্লগে তো তোমাদের নিয়ে এসেছি, কিন্তু বাইরে কিছু দেখা যাচ্ছে না, মানে বাইরে এত অন্ধকার তোমাদের দেখাতে পারছি না। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে, একটা নতুন অভিজ্ঞতা হবে তোমাদের। শ্যামনগর তো এলো, এবার শ্যামনগর থেকে দমদম এখনো দেরি আছে, দমদম এখনো দূর আছে। তা মোটামুটি তোমাদের দেখাচ্ছি যতটা পাচ্ছি। দেখো চতুর্দিকে ফাঁকা, এদিকেও ফাঁকা, পুরো পুরো এদিকেও ফাঁকা। মানে স্টেশনে তোমার লোক নেই যাকে বলে, লোকজন একদম কিছুই নেই, একদম কম্পার্টমেন্টও ফাঁকা। এই চলছে মোটামুটি। এটা ইছাপুর, এরপরে বোধহয় পলতা, তারপর বোধহয় ব্যারাকপুর। তা দেখে নেবো। এখন ঘড়িতে বাজে 11টা 32, 11টা 32 বাজে। ভাই এত কষ্ট করে দেখাচ্ছি ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পেজটা ফলো করে নিও। আপ ডাউন করে করে দেখাচ্ছি, প্রচুর রিস্ক যাকে বলো। এতটুকু তো করতেই পারো, তোমরা পারো না? স্টেশনটা চলে গেল, ওটা ছিল ব্যারাকপুর। কিসের জন্য বিখ্যাত? দাদা বৌদি। আর এটা এসছে টিটাগড়। টিটাগড় কিসের জন্য বিখ্যাত তোমরা আশা করি জানো? মোমো। এখানে মোমো পাওয়া যায়, খুব ভালো। তা মোমো নিয়ে একটা অন্য কোনো দিন ব্লগ করবো। আজকে এই ব্লগটা আপাতত দেখো। ভাই ট্রেনে লোডশেডিং হয়ে গেছে। ট্রেনেও নাকি আজকাল লোডশেডিং হচ্ছে। এদিকে দিয়ে যাচ্ছি। ট্রেনে লোডশেডিং এর প্রভাব স্টেশনেও পড়েছে। এটা খড়দায় এসছি, প্রায় স্টেশনে লাইট নেই বলতে গেলে, টিম টিম করে লাইট জ্বলছে। একবার পরিবেশটা দেখো শুধু। মানে লাইট নেই নাকি রাত হয়ে গেছে বলে লাইট নিভিয়ে দিয়েছে বুঝতে পারছি না। যাই হোক, আমাদের ট্রেন আবার এগিয়ে চলেছে, আমরা আরো এগিয়ে যাব।
এসছি আগরপাড়া, এরপরেতে তোমার বেলঘড়িয়া, তারপর আমাদের দমদম। তা আর দুটো স্টপেজ বাকি আছে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। তাহলে এখনো পর্যন্ত কেন লাইক কমেন্ট করছো না তোমরা? করো। বেলঘড়িয়া চলে এসেছি, এরপরে আমাদের দমদম ফাইনাল স্টেশন। এই ভিডিওটা করার উদ্দেশ্য তোমাদের রাতে যদি তোমরা ট্রেনে জার্নি করো পারিপার্শ্বিক পরিবেশটা কিরকম থাকে সেটাই দেখানো তোমাদের মেনলি উদ্দেশ্য। তা চলো, সিগন্যাল হয়ে গেছে, এগিয়ে চলি। ফাইনালি আমাদের গন্তব্যস্থল এসে গেছে, দমদম জংশন। এখানেই আমরা ট্রেন থেকে নামবো। তোমাদের আজকে এই ব্লগটা দেখালাম। এই ব্লগটা একটু নতুন ধরনের। ফাইনালি দমদমে পৌঁছে গেছি। টাইম লাগলো টোটাল 45 মিনিট, মানে 11:15 নৈহাটি থেকে ছেড়েছিল, দমদমে ঢোকালো পুরো 12টা, যেমন তোমরা দেখলে। এই ব্লগটা করার উদ্দেশ্য আগেই বলেছি, যাতে তোমরা রাতের নাইট লাইফ ট্রেনেতে কিরকম হয় দেখতে পাও, পারিপার্শ্বিক পরিবেশ বা স্টেশনগুলো কিরকম থাকে, এটাই দেখানোর উদ্দেশ্য ছিল এই ভিডিওতে। তা দমদম চলে এসছে, এবার বাড়ি যাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই।